সিঙ্গুর জট কাটাতে আদালতের চৌহদ্দির বাইরে টাটাদের সঙ্গে মিটমাট করুক সরকার। দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছেন বিরোধীরা। সম্প্রতি প্রকাশ্যে এই সম্ভাবনার কথা বলেছেন মুখ্যমন্ত্রীর নিজের দলের বিক্ষুব্ধ বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আইনের পথেও সমাধান আসতে পারে, আবার আলোচনার পথেও সমাধান আসতে পারে। আলোচনাটা কাদের সঙ্গে? সবাইয়ের সঙ্গে নিয়ে, কৃষকদের সঙ্গে, টাটা কর্তৃপক্ষের সঙ্গে, সরকারের সঙ্গে, এদের সবাইয়ের সঙ্গে বসে আলোচনা করে একটা সমাধান আসতে পারে, আবার কোর্টের নির্দেশেও সমাধান হতে পারে। এতদিন বিভিন্ন মহল থেকে যে পরামর্শের কথা বলা হতো, বৃহস্পতিবার মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই প্রস্তাব দিয়ে এলেন পিডিএস-এর সাধারণ সম্পাদক সমীর পুততুণ্ড। ঘণ্টাখানেক কথা হয় দুজনের মধ্যে। সমীর পুততুণ্ডর দাবি, মুখ্যমন্ত্রী আশাবাদী সুপ্রিম কোর্টের সিঙ্গুর মামলার রায় কৃষকদের পক্ষে যাবে, না হলে নতুন আইন আনার সম্ভাবনাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। এমনকি পিডিএস নেতার দাবি, কর্মকর্তা বদল হলে সিঙ্গুর নিয়ে টাটা মোটরসের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হতে পারে। সরকার সিঙ্গুরের কৃষকের জমি ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ, সে কারণে এরকমও হতে পারে যে আইন নতুন করেও অ্যাসেম্বলিতে আসতে পারে। আবার কর্মকর্তা বদল হলে টাটা গোষ্ঠীর সঙ্গে সরকারের আলাপ আলোচনাও হতে পারে। তো আমার মনে হয় সব রকম রাস্তাই খোলা রেখে সরকার এগোচ্ছে যাতে সিঙ্গুরের কৃষকের স্বার্থ রক্ষা করা যায়। এদিন লোবা কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় সমীর পুততুণ্ডর। পিডিএস নেতার দাবি, কৃষকদের সঙ্গে আলোচনা করতে চায় রাজ্য সরকার। উনি শিল্পমন্ত্রীর সঙ্গেই লোবার কৃষকদের নিয়ে আবার আলাপ আলোচনার একটা ব্যবস্থা করে দিয়েছেন এবং তার সঙ্গে কথাবার্তা হয়েছে শিল্পমন্ত্রীর সঙ্গে। আমরা আগামী 13 তারিখ কলকাতায় লোবার কৃষকদের নিয়ে একটা কর্মসূচি করছি। আশা করছি সেই সময় শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ হবে লোবার কৃষক। টাটাদের সঙ্গে আদালতের বাইরে আলোচনার দাবি ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে উঠেছে। এবার সরাসরি সেই প্রস্তাব গেল মুখ্যমন্ত্রীর কাছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সেটাই দেখার। এবিপি আনন্দ।